নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আজকে এসআই এর ফাইনাল লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর নামের মধ্যে অনেক কিছু কোশ্চেন থাকছে আপনাদের, সেটা আজকে জানবো যে ডিলিটেড থাকলে বিশেষ করে আপনাদের কি করতে হবে বা আপনার নাম সে ফাইনাল লিস্টে আছে না নেই। তো চলুন দেখা যাক। প্রথমে গুগল আমরা ওপেন করে নেব। গুগল ওপেন করার পর খুব সহজ একটা নেট ওপরে দেখতে পাচ্ছেন eci.government.in, এই ওয়েবসাইটে চলে আসবো। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে একটা ইন্টারফেস লোডিং হয়ে গেল। দেখুন এইখানে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের জুম করতে হবে একদম উপরের বাঁ দিকে। দেখুন একদম উপরের বাঁ দিকে লেখা আছে ডাউনলোড ইলেক্টোরিয়াল রোল, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আপনার কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেস থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর শুরু হচ্ছে 2026, তারপরে রোল টাইপে যা আছে সেটাতে আপনাকে ক্লিক করে কিন্তু ফাইনাল রোল করতে হবে। আপনি কিন্তু ড্রাফট রোল করবেন না, ঠিক আছে? আপনার কিন্তু এটা ফাইনাল রোল করতে হবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট রয়েছে এখানে মালদা, সো আমি মালদাটা এখানে ক্লিক করে দিলাম। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউসি এটা যেটা আছে এটা 45 চাঁচল। তারপরে বাংলা, এটা ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা কিংবা ইংরেজি যে কোনোই সার্চ করতে পারেন, তো আমি বাংলায় রাখতে দিলাম, ঠিক আছে? এইখান থেকে আপনার যদি পার্ট নাম্বার স্কুলগুলো দেখুন চলে আসছে, আপনার এরিয়া স্কুলগুলো চলে আসছে। এইখান থেকে আপনাকে নিজের স্কুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য বাম দিকে টিক আছে, এই টিক মার্কে ক্লিক করে দিলাম, স্কুল সিলেক্ট হয়ে গেল। স্কুল সিলেক্ট হওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আপনার ক্যাপচা। ক্যাপচা দিতে হবে। ক্যাপচা এখানে আছে কি X6SR2X দেওয়ার পর পাশে যে রয়েছে না ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এটাকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে, ঠিক আছে? ডাউনলোড কিন্তু হচ্ছে, দেখুন হয়ে গেছে। ওপেন করলাম 15 MB। দেখুন ওপেন করার পরে আমার সেই বিধানসভা যেটা আছে সেটা আমার কাছে ডাউনলোড হয়ে গেল। আমি এটা নিচে নেমে আসছি। এখানে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এইখানে যে লেখাগুলো, যেগুলোতে একদম ফার্স্ট যে লেখাটা আছে সেইখানে দেখুন একদম ফ্রেশ আছে, কোনো তার উপর কিন্তু কোনো স্ট্যাম্প বা কিছু নেই। অতএব সেটা বুঝতে পারবো যে ফাইনাল লিস্টে তার নামটা কিন্তু রয়েছে। কিন্তু দেখুন তার পাশে 2 নম্বরে যে নামটা রয়েছে সেখানে লেখা আছে আন্ডার ইনজাংশন। তার মানে কি এখনো প্রসেসে তার নামটা আছে, এখনো তার নামটা কিন্তু এসআর লিস্টে আসেনি। যখনই এসআর লিস্টে সম্পূর্ণভাবে এই নামটা চলে আসবে তখনই কিন্তু এটাও ফ্রেশ হয়ে যাবে। ওপরে যে আন্ডার অ্যাডজাংশন যেটা লেখাটা আছে এই ওয়ার্ডটা কিন্তু থাকবে না। আরো একটা কোশ্চেন আছে, দেখুন আমি একটু দেখে নিই নিচ থেকে যদি পাই। দেখুন এই লিস্টে আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে লেখা আছে ডিলিটেড, অর্থাৎ তার নামটা কিন্তু এসআর ফাইনালিস্ট থেকে ডিলিট করা হয়েছে। যদি আপনি বা আপনার নাম এখানে খুঁজে না পান বা আপনার নামের ওপর ডিলিটেড লেখা আছে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা এই মুহূর্তে করা উচিত সেটা হচ্ছে বিএলওর সাথে কন্ট্যাক্ট করা উচিত। আপনি বিএলওর সাথে কথা বলুন, অলরেডি বিএলও ব্যাপারটা আপনাকে কিন্তু খুলে বলতে পারবেন যে নেক্সট স্টেপ আপনাকে কি করতে হবে যদি আপনার লেখার ডিলিটেড চলে এসছে। ইমিডিয়েট আপনাকে আমি বলবো বিএলওর সাথে আপনি কথা বলুন এই ব্যাপারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরো কিছু যদি আপনাদের কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।